আজকে এত যে মাছ পড়েছে ভাবতেই পারিনি, মানে আজকে ঝিপ দেওয়ার সাথে সাথেই মাছ উঠছে। তো আজকে প্রচুর পরিমাণে মাছ পড়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এই যে দেখতে পাচ্ছ কাঁকড়া ব্যাপারে আসছে, তাই একটু কাঁকড়া নেব। এখানে কিন্তু গামলা নিয়ে সবাই রেডি হয়ে গেছি। দুজন লোক কেন তোর ফ্যামিলি কম? চারজন। চারজনে 1 কিলো ছাড়ালে কি থাকবে তো ঘর দিয়ে আমি কিছু বুঝি না। আমি 2 লোকে 1 কিলো তুই দিয়েছি সত্যি মা। হ্যাঁ বলো 100 বা এখন যা আছে হ্যাঁ 50 টাকা দিয়ে যাও। আমরা নিয়ে এসে এখন কয় কিলো কেনা আছে? তো এই যে দেখতে পাচ্ছ কুমড়োর ফুল একদম নেতিয়ে গেছে, কিন্তু এগুলো সকালে যখন তোলা ছিল তখন কিন্তু টাটকাই ছিল। আর এই যে কি আর করবো, তুলেই ফেলেছি এখন। এটা একটু কেটে নেই, মাত্র 3খানা মানে কুমড়োর ফুল উঠেছে। আর এইগুলোই মোটামুটি একটু বেসন দিয়ে আর চপ হবে, গোটা গোটাই হবে, আর মাখাবো না। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো এখন সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে আছে তো কাঁকড়া কোটার পালা, কারণ কাঁকড়াগুলো কিনেছি, কাঁকড়াগুলো তো কাটতেই হবে, না হলে কাঁকড়াগুলো তো নষ্ট হয়ে যাবে। তার মধ্যে দেখো টুসির বাচ্চা এখানে এসে কি করছে। ও আমার কাঁকড়া মানে আমি যা কাটছি আর কি সেগুলো দেখছে, কিন্তু পেছনটা একদম পুরো ফোনের সামনে। এ দেখ আমি তাকা, ওই দিক তাকা, ওই দিক, ওই দিক। এইবারে কাটবো কাঁকড়া। এই যে দেখো অনেক দিন পর কাঁকড়া খাচ্ছি, অনেক দিন পর। এইভাবে কেটে নিতে হয়, দেখতে পাচ্ছ। তো এই কাঁকড়া কাটার মধ্যে সমস্যা হলো যেটা, সেটা হলো কাঁকড়া মানে কাটতে কাটতে দেখা যাচ্ছে কাঁকড়া কয়েকটা আছে, কিন্তু সে কাঁকড়ার খোলাগুলো অনেক, মানে এরকম হয় আর কি। তখন মনটা খুব খারাপ লাগে যে এত কাঁকড়া কেটে এতটা মানে খোলা হলো, আর কাঁকড়া এইটুকু, মানে এগুলো আবার ছাড়াতে হবে। তো এই যে দেখো এইভাবে এই কটাই কেটে নিয়েছি। আর কটা কিন্তু মানে আছে, যেহেতু রান্না বান্না বসাতে হবে। আর সকালবেলা একটা তরকারি করে খাওয়া হয়েছিল, আর এই কটা কাঁকড়া জ্যান্ত আছে। ওগুলো একটু চিৎপাত হয়ে গেছিলো, মানে হাফ মরা টাইপের, ওই জন্য। আর আজকে এই ফুলকপি আলু দিয়েই কাঁকড়া রান্না করব, কারণ অন্যান্য দিন সেরকমভাবে মানে ফুলকপি আলু দিয়ে কখনো কাঁকড়া করিনি। আর এই যে দেখতে পাচ্ছ সেই কুমড়ো ফুলের পিঠেগুলো আছে। আর এদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, তরকারি ফুটছে, খানিকক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে ফুলকপি কাঁকড়া আলুর তরকারি। তো এই যে তরকারি রেডি, আর তরকারির স্বাদটা কিন্তু দারুণ ছিল। বিকালবেলা চলে আসলাম মাছ ধরতে। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদার মেয়ে। জল দেখতে পাচ্ছি না, কানা মুরগি না। আর এদিকে দেখো এই যে পুচকি বিড়াল বাচ্চা তাড়াচ্ছে ওই মুরগির, আর মুরগি সেই ভয়ে ছুটছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি? তো ভাবলাম সেদিন তো জাপানি পুঁটি ধরলাম, আজকে কি মাছ পড়ে দেখা যাক। আজকে বিকাল বিকাল মাছ ধরতে বসেছি, কারণ কি আর করব, কাজ ছিল অনেক রকম। পেঁয়াজের বাগান রেডি করার, কচু বাগান এখনো হাফ পড়ে আছে, কিন্তু আজকে আর মানে এই বিকেলবেলা আর ভাল লাগছে না কাজ করতে। আর এই যে দেখো প্রথমবারেই পেয়ে গেলাম দেশি পুঁটি। কত বড় মাছ দেখ, ওই ওই করতে করতে মাছের ভয়তে চলে যাচ্ছে, মুরগির ভয়তে চলে যাচ্ছে, বিড়ালের আর কোনো ভয় নেই। দেশি পুঁটি তাহলে তো কি নিবি সব ভয় তার ওইটাই কোনটা হাফ জলেতে দিয়ে না তুই ওই বালতিতে জল, গামলা জল, ওই বালতির জলগুলো দেবো। মাঝেতে আবার সাঁতার কাটছে। মাছ সাঁতার কাটতে পারে? তুই পারিস না আমি পারি না, আমার ভয় লাগে। ওই পিয়ালির মাছ যদি এখানে ছাড়ি তাও আমি বলি বাড়িতেও নি মাছ না
এত উঠেছে নাকি মিটি মাছ দেশি কমিটি ওয়াও ছোট করে দিতে হবে। মিটি মাছ তার ছোটো কিছু দিতে এই হ্যাঁ এই ইন্দুর মিটি মাছের হয় আচ্ছা ধর তোর এই মাছটা খাবে অত বড় গাল আছে মাছের? বাবা রে মাছ ভয় পেয়ে গেছে। ভয় তো তুই তো মরছিস তোকে মাছ ধরবি কি না তো দিয়ে তার কোনো যাবেন তার ঠিক নেই বিড়াল তো পথে হারিয়ে যাবেন ভালো উঠছে তো একদম ইয়ের গায়ে সারিয়ে দিতে হবে বসির গায়ে খাবার দেখো মাছের ভয়তে ছুটে পালাচ্ছে। কি মাছ কি মাছ বলো দেখি তুমি বলে দেখি তুই মাছ কিনিস ওই দলে না গান গাতে দেখো খুব গতি ছিল যদিও এটা যদি রাখতাম আর যদি মাছকে দিত তাহলে মাছ নিয়ে এত বড় বড় ঠিক আছে বুঝতে পারছি কি আছে এত বড় বড় মাছ। ওকে একটা মাছ দেবে বিরিয়ানি বড়টা ডাক দিচ্ছি কোয়েলটা ডাক পাঁচটা কি করে হলো? 1 2 3 4 5 চারটে ছিল যে হ্যাঁ থেকে একটা ওই মাছটা আমাকে দাও দেখিয়ে নি মাছ দিয়ে কামড়া তো কামড়া এই দেখিস আমার ছিটতে লেগেছিল। কি করছো খেলছে হ্যাঁ কই পাঁচটা যে এখন 6টা 1 2 3 4 5 6 6টা দাও বিড়াল মাছ খায় না বেড়াল ইঁদুর খায়। অন্তত দাও অন্তত মাছের রক্তবমি হয়ে যাচ্ছে। রক্ত বেরিয়ে গেছে তো আমাদের বাড়ি ওই এমনি কিন্তু আসেনি, মানে আমাদের বাড়ি কটা বিড়াল বাচ্চা আছে বলে ওই জন্য এসছে। আর এই যে সেই বিড়াল বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য ও মাথা খারাপ করে দিচ্ছে, মানে ও বাড়িতে নিয়ে যাবে। তো বড় তো মোটামুটি ওই টুসির বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য সেই সকাল থেকে, মানে কালকে তো সন্ধ্যেবেলা এসছে মোটামুটি, কিন্তু আজকে সকাল থেকে ও এখানেই চলে এসছে, কারণ শুধু বিড়াল বাচ্চা কোথায় আছে সেই জন্য। আর আজকে এত পুঁটি মাছ পড়ছে, মানে এত ভালো লাগছে বলার মতো না, প্রচুর পুঁটি মাছ পড়েছে। তো এখন একটু হাত পা ধুয়ে উঠে যেতে হবে। আর এইদিকে দেখো আমার খাওয়াবে মরে যাবে। তো ও তো এইভাবে কখনো মাছ দেখিনি, পুকুর থেকে এরকমভাবে মাছ ধরা, ওই জন্য ও দেখেই কিন্তু ভাল লাগছে। বিড়াল থেকে অনেক দূরেও চলে এসছে, আর দেখো মাছের পেছনে কেমনভাবে বসে আছে। তো তারপরে এই কিন্তু আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর পাতাপুতি ভর্তি হয়ে গেছে আর এক্ষুনির মধ্যে। আর ঘাটে অনেকক্ষণ ধরে ছিপ ফেলছিলাম, মশাও লাগছিল, সন্ধেও হয়ে এসছে। তো এই যে তার মধ্যে দেখি কীর্তনের দলও চলে এসছে, আর আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম জিনিসপত্রগুলো, কারণ পুণ্যপাত্র দিতে হয়, চাল টাকা এগুলো।
এই যে গানটা হচ্ছে বা পুণ্যপত্র নিয়ে যাচ্ছে, এটা কার্তিক ব্রতের জন্য ভোরবেলা উঠে সবাই কিন্তু নাম দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি। হরে কৃষ্ণ।